আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামের দৃষ্টিতে জিম করা বা ব্যায়াম করা বিধান কি? এ সম্পর্কে ইসলাম কি বলে? এটা হারাম না হালাল? হালাল হলে কিভাবে হালাল? এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। স্বাস্থ্যবিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত যে ব্যায়ামের দ্বারা শারীরিক বিভিন্ন উপকার পাওয়া যায়, যেমন মানসিক উদ্যম তৈরি হয়, টেনশন দূর হয়, অস্থিরতা দূর হয়, দুশ্চিন্তা, হতাশা ইত্যাদি দূর হয়, বাড়তি ওজন কমানো যায়, সুস্থ ও সুঠম দেহর অধিকারী হওয়া যায় এবং নানা ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর ইসলামের একটি মূল নীতি হলো দুনিয়াবি যে সকল কাজ দ্বারা মানুষের কল্যাণ হয় তা জায়েজ, যতক্ষণ না পর্যন্ত তাতে শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। সুতরাং ইসলামের দৃষ্টিতে জিম করা বা শারীরিক চর্চা করা কোনো আপত্তি নেই, তবে এর মধ্যে কিছু শর্ত রয়েছে। তো চলুন দেখে নিই সেই শর্তগুলি। নাম্বার 1, সৎ উদ্দেশ্য থাকা, যেমন সুস্থতা, ফিটনেস, ব্যথা বেদনা ও রোগ ব্যাধি থেকে মুক্তি, শারীরিক শক্তি অর্জন, মানসিক উদ্যম তৈরি, আল্লাহর পথে জিহাদের প্রস্তুতি, আত্মরক্ষা বা শত্রুর মোকাবেলা করা ইত্যাদি উদ্দেশ্যে জিম বা শারীরিক ব্যায়াম করা যেতে পারে। নম্বর 2, ব্যায়ামের জন্য এমন পোশাক না পরা যাতে লজ্জাস্থান এবং শরীরের গোপন অঙ্গগুলো বাড়িয়ে দৃশ্যমান হয়, অর্থাৎ বাইরে থেকে দেখা যায়। সেই সাথে বিপরীত লিঙ্গের পোশাক না পরা। নম্বর 3, ব্যায়ামের সময় সদর বা লজ্জাস্থান খোলা যাবে না, লজ্জাস্থান ঢেকে রেখেই ব্যায়াম বা জিম করতে হবে। নাম্বার 4, মিউজিক বা গান বাজনার তালে তালে ব্যায়াম করা হারাম, এটা করা যাবে না। নাম্বার 5, পুরুষ ও নারী একসাথে ব্যায়াম করা হারাম। নাম্বার 6, যে সকল ব্যায়ামে শারীরিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো করা যাবে না। নাম্বার 7, ব্যায়াম করতে গিয়ে সালাত, সিয়াম, জিকির আজগার ইত্যাদিতে বিঘ্ন ঘটানো যাবে না, অর্থাৎ এগুলোকেও অবহেলা করা যাবে না। নাম্বার 8, অতিরিক্ত বা দীর্ঘ সময় ধরে ব্যায়াম করা উচিত নয়, যাতে পরিবার বা পড়াশোনা, নিজের যা দায়িত্ব তাতে বিঘ্ন না ঘটে, যাতে সময় অপচয় না হয়। নাম্বার 9, ব্যায়াম করার জন্য এমন জিমে যাওয়া যাবে না যেখানে গান বাজনা, ধূমপান, মদ, নারী পুরুষের অবৈধ মেলামেশা এবং আল্লাহর নাফরমানি কাজ হয়। এই সকল শর্ত মেনে চললেই জিম করা বা শারীরিক ব্যায়াম করা আপনার জন্য হালাল হবে। আল্লাহ পাক যেন আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা দান করুক এবং আমাদের সুঠম দেহের অধিকারী হওয়ার সৌভাগ্য দেন, যাতে করে আল্লাহর পথে বেশি করে জিহাদ করতে পারি এবং আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে করতে পারি। তো প্রিয় দর্শক, আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।